তো শুরু করি এরর কারেকশন। আর আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে, মানে অ্যাডজেক্টিভ সম্পর্কিত যে এররগুলো হয় তার উপরে। লাস্ট দুটো ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম অ্যাডভার্ব নিয়ে। 1 নম্বর কোশ্চেনের দিকে আসি, তার আগে বলে দিই এই কোশ্চেনটা তোমরা খুব ভালো করে পড়বে। যখনই যে এরর কারেকশনই করবে তার কোশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে আর পড়ে বুঝতে হবে এররটা কোথায় আছে। এর সাথে সাথে তোমাদেরকে যে পার্টে এরর আছে তাকে কারেকশন করাটাও শিখতে হবে। এরর তো বুঝতে পারলাম, কিন্তু শুধু এরর বুঝলে চলবে না, সেটা কারেক্ট কী হবে, কারেক্ট ওয়ার্ড বা কারেক্ট পার্টটা কী হওয়া উচিত সেটা কিন্তু তোমাদেরকে খুঁজে বার করতে হবে, কারণ সেটা ইম্পর্টেন্ট। শুধু যে এরর কারেকশনের জন্য এটা ইম্পর্টেন্ট এমন নয়, সেটা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট বলো, আইসিডিএসে টোটাল যদি সেন্টেন্স লিখতে হয় ডেসক্রিপটিভ পার্টে, তো সেই ক্ষেত্রেও কিন্তু জিনিসটা ইম্পর্টেন্ট হবে। আর শুধু সেই ক্ষেত্রে না, যখনই তোমরা ডেসক্রিপটিভ পার্টে আসবে, লেটার লেখো, এটা লেখো, যে কোনো সেন্টেন্স লেখো, সেই ক্ষেত্রেও কাজে লাগবে। তো শুরু করা যাক। মুম্বাই ইজ ফার বেটার দ্যান এনি আদার মেট্রোপলিস অফ বাংলাদেশ। এই সেন্টেন্সটা দেখে তুমি কি বুঝতে পারছো? এই সেন্টেন্সটা দেখে বোঝা যাচ্ছে এটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। কি করে বুঝলাম? কারণ এখানে দেখো বেটার রয়েছে। আমরা জানি তো গুড, বেটার আর বেস্ট। তো মিডিলে যেটা থাকে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, গুড হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি, আর বেস্ট হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। তো আশা করি তোমাদের এইটুকু সামান্য নলেজ তো রয়েছে অ্যাডজেক্টিভের উপরে। আর যদি না থাকে তো অ্যাডজেক্টিভের কনসেপ্ট একটু রেডি করে তারপরে ভিডিওটা কিন্তু দেখবে। তো এখানে রয়েছে কম্পারেটিভ ডিগ্রি, কি রয়েছে? বেটার রয়েছে। আচ্ছা, বেটারের আরও কি দেখে বুঝতে পারলাম এটা কম্পারেটিভ ডিগ্রি? এটা বেটারের পরে কি রয়েছে? দেন রয়েছে, THAN, দেন। এটা হচ্ছে কনজাংশন। তো এটা দেখে আমরা বুঝতে পারছি এটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে মুম্বাই, আমরা লেফট সাইড থেকে পড়তে পড়তে আসি আর খোঁজার চেষ্টা করি কোনো এরর আছে কিনা। মুম্বাই ইজ ফার বেটার। তো এই পর্যন্তর মধ্যে আমার প্রথম কোশ্চেন হচ্ছে বেটারের সাথে মানে কম্পারেটিভ ডিগ্রির সাথে কি ফার বসতে পারে? এটা আমার প্রথম কোশ্চেন। তো দেখো, কম্পারেটিভ ডিগ্রির সাথে লাস্ট ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে কম্পারেটিভ ডিগ্রির সাথে কি বসতে পারে? মাছ বসতে পারে। আরও আমি আজকের ভিডিওতে তোমাদের বলছি শুধু মাছ নয়, এর সাথে কি বসতে পারে? ফারও চাইলে বসতে পারে। তো কম্পারেটিভ ডিগ্রির সাথে ফার বসতে পারে, চাইলে মাছও বসতে পারে। তো এখানে কি আছে? কম্পারেটিভ ডিগ্রির সাথে ফার আছে, তো এটা কারেক্ট পার্ট আছে। কিন্তু একটা ক্ষেত্রে এটা রং হয়ে যেত যদি এখানে ফারের বদলে যদি এখানে কি থাকতো? মোড় থাকতো। কারণ মোড়ও কম্পারেটিভ, বেটারও কম্পারেটিভ, দুটো কম্পারেটিভ পাশাপাশি কিন্তু বসতে পারে না। সেই ক্ষেত্রে কিন্তু মোড় যদি থাকে কোনো সেন্টেন্সে তো এই পার্টে এরর আছে, এটা ভাবতে হবে। আশা করি বুঝতে পারলে। তাহলে আমি কি বুঝতে পারলাম এর থেকে? কম্পারেটিভ ডিগ্রির আগে কি বসতে পারে? মাছ বসতে পারে, আর ফারও চাইলে বসতে পারে। কেন বসতে পারে? এই বেটারকে আরও জোর দেওয়ার জন্য, আরও ইন্টেন্সিফাই করার জন্য, আরও জোরালো করার জন্য, আরও এর মাত্রা বাড়ানোর জন্য এই ফারটা বসেছে, অথবা মাছ তুমি বসাতে পারো। তো এই সেন্টেন্সের এই পার্ট পর্যন্ত কোনো এরর নেই। তারপরে দেখতে পাচ্ছি কনজাংশন দেন, THAN। অনেক সময় কি থাকে? THEN বলে থাকে। তো এই দিকে একটু খেয়াল রাখবে, এটা কিন্তু THEN হবে না, THAN হবে। তারপরের পার্টে কি আছে? এনি আদার। তো এনি আদারের কনসেপ্টটা কিন্তু জানতে হবে, কারণ অনেক কোশ্চেন আসে যেখানে এনি আদারের উপরে কিন্তু এরর আসে। তো সেই ক্ষেত্রে এনি আদারের কনসেপ্টটা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এনি আদারটাকে আমাদের ভালো করে বুঝতে হবে। তো তার জন্য আমি যে এক্সাম্পল একটা লিখে রেখেছি তাকে ভালো করে পড়ি আর তারপর আমরা বুঝব। রাহুল ইজ টলার দ্যান এনি বয় ইন হিজ ক্লাস। তোমাদের কাজ হচ্ছে এর বাংলা মানে বার করা। রাহুল ইজ টলার দ্যান এনি বয় ইন ক্লাস। সবার আগে দেখো এটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে কিনা। টলার কম্পারেটিভ ডিগ্রি, তার সাথে সাথে কি রয়েছে? দেন রয়েছে, এটা রয়েছে কনজাংশন। এই কনজাংশনের পরে কি থাকে? আর একটা ক্লজ থাকে। তো যাই হোক, এটা বুঝতে পারলাম কম্পারেটিভ ডিগ্রি। আর দেখো এখানে কি রয়েছে? এনি বয়। কি রয়েছে এখানে? এনি বয়। এর বাংলা মানে কি? এখানে কি ছিল? এনি আদার, তারপরে নাউন ছিল মেট্রোপলিস, আর এখানে রয়েছে এনি বয়। আদারটা শুধু নেই, এখানে আদার ছিল, দেখো এই যে আদার, আর এখানে আদার নেই। তো এর মানেটা বোঝার চেষ্টা করি, রাহুলের মানেটা বোঝার চেষ্টা করি। রাহুল ইজ টলার দ্যান এনি বয় ইন হিজ ক্লাস। এর মানে কি? রাহুল হচ্ছে টলার, টলার মানে লম্বা, রাহুল হচ্ছে লম্বা। কার তুলনায়? দেন মানে হচ্ছে তুলনায়, কার তুলনায়? এনি বয় ইন হিজ ক্লাস। সে যে ক্লাসে পড়ে তার সেই ক্লাসে যত ছাত্র রয়েছে তার থেকে বেশি লম্বা। চলো ছবিটা বোঝার চেষ্টা করি। সাপোজ ধরো এই যে ছেলেটা রয়েছে এর নাম হচ্ছে রাহুল, ধরে নিলাম এই যে ছেলেটা রয়েছে তার নাম রাহুল, আর এই রাহুলই কি হচ্ছে? এই রাহুলই হচ্ছে টলার। এই ক্লাসে যত ছাত্র রয়েছে তার থেকে এ সব থেকে বেশি লম্বা। এবার এই সেন্টেন্স যেটা রয়েছে একে আমরা একেবারে যেমন যেমন করে লেখা আছে, রাহুল ইজ টলার দ্যান এনি বয় ইন হিজ ক্লাস, সেম আমি এখানে মিনিং করার চেষ্টা করব। আর তোমরা বলবে
যে আমি যে বাংলাটা করছি সেখানে কোনো ভুল আছে কিনা। রাহুল ইজ টলার, রাহুল হয় লম্বা, দেন কার তুলনায়, এনি বয় ইন হিজ ক্লাস। বলছে এই যে সে যে ক্লাসে বসে রয়েছে সেই ক্লাসে যতগুলো বয় রয়েছে, যতগুলো বালক রয়েছে, সমস্ত বালকের তুলনায় সে বেশি লম্বা। তার মানেটা কি? সাপোজ ধরো এই বালকের সাথে রাহুলের কম্পেয়ার করা হয়েছে, এই বালকের সাথে রাহুলের কম্পেয়ার, এই বালকের সাথে এই বালকের সাথে, যতগুলো বালক আছে এই ক্লাসে সমস্ত বালকের সাথে যখন কম্পেয়ার করা হয়েছে তখন দেখা গেল এই রাহুল হচ্ছে সব থেকে বেশি লম্বা। এটা হচ্ছে এই সেন্টেন্সে লেখা আছে। আমাকে বলো সেন্টেন্সে কোনো ভুল আছে? তোমরা বলে আরে ভুল তো কোনো কিছুই নেই, এটা তো একদম ঠিক মনে হচ্ছে। রাহুল, এই যে রাহুল যে ব্যক্তিটা রয়েছে এই ক্লাসের সব থেকে বেশি লম্বা, এটা তো কোনো ভুল নেই। কিন্তু ভুল আছে। আমরা কি করি, আমরা যে কথোপকথনগুলো করি সেখানে অনেক কিছু ভুল থাকে গ্রামাটিক্যালি, সেই কারণে না এই জাতীয় সেন্টেন্সগুলো আমাদেরকে দিয়ে দেয় যাতে আমরা ধরতে না পারি। তো একে বোঝার চেষ্টা করো। এবার কারেক্ট জিনিসটা কি, এখানে ভুলটা কি রয়েছে আগে সেটা বুঝিয়ে দিই। বলেছে রাহুল হচ্ছে সব থেকে লম্বা এই ক্লাসের মধ্যে, যতজন ছাত্র রয়েছে এই ক্লাসে সবার সাথে যদি রাহুলকে কম্পেয়ার করা হয় তো রাহুল হচ্ছে সব থেকে বেশি বড়, মানে সব থেকে বেশি লম্বা। আচ্ছা আমাকে বলো এই ক্লাসে কে কে রয়েছে? এই ক্লাসে তো স্বয়ং রাহুলও উপস্থিত আছে, হ্যাঁ কি না? রাহুলের সাথে তো তুমি সবাই, এই ক্লাসে যতজন আছে বলছে সবার সাথে রাহুলকে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। রাহুল এই ক্লাসে যতজন আছে সব থেকে বেশি লম্বা হচ্ছে রাহুল। এই ক্লাসে যতজন আছে, এই ক্লাসে যতজন আছে সব থেকে বেশি লম্বা রাহুল। এই ক্লাসে কি রাহুলও আছে? রাহুলও আছে, তার মানে রাহুল রাহুলের থেকেও বেশি লম্বা। এই সেন্টেন্সের মিনিং অনুসারে বোঝাচ্ছে। বলছে এনি বয় ইন হিজ ক্লাস, তার মানে কি এই ক্লাসের মধ্যে তো রাহুলও আছে, তার মানে রাহুল রাহুলের থেকেও লম্বা। বুঝতে পেরেছি এই সেন্টেন্সের মিনিংটা কি দাঁড়াচ্ছে? যখনই বলবে না যে এনি বয়, এনি বয় মানে এই ক্লাসে যে কতগুলো বালক আছে তার থেকে রাহুল লম্বা, ক্লাসের মধ্যে তো রাহুলও আছে, তার মানে রাহুল রাহুলের থেকেও লম্বা। বুঝতে পেরেছি এররটা কোথায় আছে? তাহলে আমাকে কি বলা উচিত ছিল? আমাকে বলা উচিত ছিল এই রাহুল বাদে, এই ক্লাসে রাহুল বাদে যতজন আছে সব থেকে বেশি লম্বা এ। বুঝতে পেরেছি, রাহুল এই ক্লাসে যতজন আছে নিজের থেকে মানে অন্যদের থেকে রাহুল হচ্ছে বেশি লম্বা, এটা বলা উচিত। রাহুল বাদে বাকিদের তুলনায় ও লম্বা। তাহলে এখানে কি হওয়া উচিত ছিল? এনি বয় না, এনি বয় মানে রাহুলও এর মধ্যে ইনক্লুড রয়েছে। তাহলে আমার এই ক্ষেত্রে কি করা উচিত? এনি আদার করা উচিত। আশা করি তোমরা বুঝতে পারলে। আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি। এই ধরলাম একটা ক্লাস রয়েছে, এই ক্লাসে এতগুলো ছাত্র রয়েছে, এই ছাত্র রয়েছে, এটাকে ধরলাম হচ্ছে রাহুল, এটাকে ধরলাম রাহুল। আমি যখনই বলবো না যে এনি বয়, এই যে এনি বয় যখনই আমি বলবো ইন হিজ ক্লাস, তার মানে রাহুলের কম্পেয়ারটা না, রাহুলের সাথে তো অন্য ছেলেদের তো কম্পেয়ার করাই হচ্ছে, প্লাস নিজের সাথেও নিজে কম্পেয়ার করা হচ্ছে। কখন হচ্ছে? যখন আমি এনি বয় বলছি। কিন্তু নিজের সাথে নিজে কম্পেয়ার করলে সে কি নিজের থেকেও লম্বা হতে পারে? এটা তো কমন একটা পুরোপুরি অট জাতীয় কথা হয়ে গেল। সেই জন্য আমাকে কি বলা উচিত? রাহুল বাদে মানে ও নিজে বাদে অন্যদের থেকে সে বেশি লম্বা। চলে আসি এবার আমাদের কোশ্চেনের দিকে। বলেছে মুম্বাই ইজ ফার বেটার দ্যান এনি আদার মেট্রোপলিস অফ বাংলাদেশ। এর মানেটা কি? মুম্বাই ইজ ফার বেটার, মুম্বাই হচ্ছে অনেক বেশি ভালো, কার তুলনায়? এনি আদার মেট্রোপলিস অফ বাংলাদেশ, বাংলাদেশের যত মেট্রোপলিস রয়েছে তার থেকে বেশি ভালো হচ্ছে কে? মুম্বাই। এবার দেখো এখানে কি রয়েছে? এনি আদার রয়েছে, তাহলে তো এটা ঠিক হওয়া উচিত। এখানে এনি আদার রয়েছে, এখানে এনি আদার রয়েছে, তার মানে এটা ঠিক হওয়া উচিত? একদম নয়। এখানে দেখো কি রয়েছে, এই দুটোর মধ্যে তফাতটাকে বুঝতে হবে, খুব ভালো করে তফাতটা বুঝতে হবে। তফাত হচ্ছে এইখানে দেখো, এই যে রাহুল এই ক্লাসের মধ্যে কে উপস্থিত? স্বয়ং কিন্তু রাহুল উপস্থিত। কিন্তু এবার বলো বাংলাদেশে মানে ইন হিজ ক্লাস যেটা দিয়েছে, ইন হিজ ক্লাসে কে উপস্থিত? রাহুল উপস্থিত। কিন্তু বাংলাদেশের যে মেট্রোপলিসগুলো রয়েছে, বাংলাদেশের মেট্রোপলিসের মধ্যে কি মুম্বাই অবস্থিত? প্রথম কোশ্চেন আমার এটা। তোমরা বলে একদম না, বাংলাদেশের মেট্রোপলিসে তো মুম্বাই উপস্থিত নয়। তাহলে এখানে একটা গ্রুপ করা হয়েছে, দেখো মেট্রোপলিস, বাংলাদেশের মেট্রোপলিস, সাপোজ ধরলাম এটা মেট্রোপলিস, এটা এটা এটা, এগুলো সব বাংলাদেশের মেট্রোপলিস। আর তার সাথে তুলনা করা হচ্ছে কার? মুম্বাইয়ের। এবার মুম্বাই কি বাংলাদেশের মধ্যে অবস্থিত, মানে এই গোলগুলোর মধ্যে অবস্থিত হবে? তোমরা বলে না, মুম্বাই তো ইন্ডিয়ার মধ্যে অবস্থিত হবে, মুম্বাই এখানে অবস্থিত হবে। তাহলে দেখো এই যে গ্রুপ যেটা রয়েছে এর সাথে তুলনা করা হচ্ছে অন্য আর একজনা, যে কিন্তু এই যে মুম্বাই কি এর মধ্যে অবস্থিত? মুম্বাই কি এখানে অবস্থিত? না, এখানে অবস্থিত নয়, মুম্বাই তো আলাদা অবস্থিত।
বুঝতে পেরেছি? তাহলে এখানে মুম্বাইকে আলাদা করার কোনো মিনিং হয়? মুম্বাই তো আগে থেকেই আলাদা হয়ে রয়েছে, তাই এখানে কি হবে না, আগে থেকে যেহেতু আলাদা হওয়াই রয়েছে, তাহলে আমি কি বলবো, বাংলাদেশে এবার যতগুলো মেট্রোপলিস রয়েছে তার থেকে মুম্বাই হচ্ছে বেশি ভালো। তো সেই ক্ষেত্রে আমরা কি করে দেবো, এই আদারটাকে কেটে দেবো। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। দুটো ফারাক আছে, খুব ভালো করে ফারাকটা বোঝো। এই যে ফারাক যেটা রয়েছে রাহুলের যে কেসটা, যখন এই যে আমি যে গ্রুপটা করেছিলাম, রাহুলের এই যে ক্লাসের যে গ্রুপ রয়েছে, এই ক্লাসের গ্রুপের মধ্যে কি রাহুল নিজে উপস্থিত, কিন্তু কোশ্চেনে কি রয়েছে, এই যে গ্রুপ যেটা রয়েছে বাংলাদেশের যে মেট্রোপলিস, এই বাংলাদেশের মেট্রোপলিসের মধ্যে কি মুম্বাই অবস্থান করে না? মুম্বাই তো বাইরে রয়েছে, তার মানে মুম্বাই আগে থেকেই এই গ্রুপের থেকে বাইরে বেরিয়ে আছে, তাই এই ক্ষেত্রে আদারের প্রয়োজন নেই। কিন্তু এইখানে রাহুল কি এই যে গ্রুপের থেকে ক্লাসের থেকে কি আলাদা বাইরে বেরিয়ে আছে? বাইরে বেরিয়ে নেই। যেহেতু বাইরে বেরিয়ে নেই, তাহলে একে বাইরে বার করতে হবে। বাইরে না বার করলে তো নিজের সাথে নিজে কম্পেয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছি ব্যাপার? সুতরাং এখানে কি করতে হবে, এখানে আমাদেরকে আদার দিতে হবে, কিন্তু এটা তো আগে থেকে বাইরে বার হয়ে রয়েছে মুম্বাই, তাই এখানে আদার দেওয়ার কোনো দরকার নেই। সাপোজ এখানে যদি বাংলাদেশের বদলে যদি ইন্ডিয়া দেওয়া থাকতো, এবার বাংলাদেশের বদলে যদি ইন্ডিয়া দেওয়া থাকতো এখানে, তবে কি হতো এবার নিজেরা সেন্স অনুসারে বলো। ইন্ডিয়ার মধ্যে কি মুম্বাই পড়ে? ইন্ডিয়ার মধ্যে মুম্বাই পড়ে। ইন্ডিয়ার মধ্যে যদি মুম্বাই পড়ে, তাহলে কি বুঝতে পারছি, মুম্বাইকে এবার যখন আমি কম্পেয়ার করব, ইন্ডিয়ার মধ্যে মুম্বাই পড়ে যাচ্ছে, কলকাতা পড়ে যাচ্ছে, বিভিন্ন কিছু পড়ে যাচ্ছে, তো আমি বলতে চাইছি মুম্বাই ইন্ডিয়ার মধ্যে যত মেট্রোপলিস আছে তার থেকে বেটার। এবার যদি আমি এখানে কি করি, এনি মেট্রোপলিস অফ ইন্ডিয়া যদি করি, তবে দেখো এই যে মুম্বাই রয়েছে ইন্ডিয়ার ক্যাটাগরির আন্ডারে পড়ে গেছে, আমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে একে বাইরে বার করতে হবে মুম্বাইকে, সেই ক্ষেত্রে আমাকে আদার দিতে হতো। কিন্তু বাংলাদেশও নিজের আলাদা গোষ্ঠী রয়েছে, আলাদা ক্লাস রয়েছে। আশা করছি তোমরা ঘটনাটা বুঝতে পেরেছো, সেই ক্ষেত্রে আদার দাও, আর না হলে আদার দিও না। চলে আসি দ্বিতীয় নাম্বারে। যদি না বুঝতে পারো আরও বোঝো, কারণ এটা শুধুমাত্র এটুকু নয়, এরপরে আরও কিছু কনসেপ্ট উপস্থিত রয়েছে, সেটা আগামী কোনো সময় আমি বলবো। 2 নম্বর কোশ্চেন আসি, হার ফাদার টোল্ড হার দ্যাট ইট উড বি অল দ্য মোর বেটার ইফ শি উড। তো আমার আর পড়ার দরকার নেই, আমি একটু আগে যেটা তোমাদেরকে বলছিলাম, এখানে সেই জাতীয় এররই কিন্তু ধরা পড়ে গেছে। দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, আগে বলো যে এটা কোন ধরনের সেন্টেন্স। এখানে কি রয়েছে, একটা বেটার কথাটা রয়েছে। বেটার মানে আমি কি বুঝতে পারছি, কম্পারেটিভ ডিগ্রি বুঝতে পারছি। আর কম্পারেটিভ ডিগ্রির আগে আমি কি বলেছি, যে মাছ হতে পারে, কি হতে পারে, মাছ হতে পারে, কিন্তু মোর কি হতে পারে, মোর কিন্তু হতে পারে না। বুঝতে পারলাম? কি বললাম, যে ডবল কম্পারেটিভ বসবে না, ডবল সুপারলেটিভ বসবে না, ডবল সুপারলেটিভও বসে না, আবার ডবল কম্পারেটিভ ডিগ্রিও বসে না। যেমন এরকম হয় না, রিচেস্ট রয়েছে, আর তার আগে কি রয়েছে, মোস্ট রিচেস্ট। এটা কি ঠিক আছে? এটাও সুপারলেটিভের হয়ে গেল, এটাও সুপারলেটিভের কেস হয়ে গেল। সেই ক্ষেত্রে কিন্তু সুপারলেটিভটা মানে একটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে। তো এখানে মোডটাকে অ্যাভয়েড করছি, আর এটা কি হয়ে গেল, আমাদের কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। এখানে মোডটা হবে না, এখানে তুমি মাছ দিতে পারো, ফার তুমি দিতে পারো চাইলে। এটা আগেরটাতেই আমি আলোচনা করেছিলাম। চলে আসি তৃতীয় নম্বরে, এ লটস অফ বুকস যেই পড়লাম আমি বুঝতে পারলাম এখানে কোনো একটা এরর আছে, কারণ এর কিছু কনসেপ্ট আছে, কনসেপ্ট নয়, একটা নর্মাল কিছু হচ্ছে ফ্রেজ আছে, সেই জিনিসগুলোকে জানতে হবে। দেখো এখানে কি রয়েছে, এ ডজন অফ, এ 100 অফ, এ 1000 অফ, এ লট অফ। যেহেতু এখানে এ রয়েছে, এর সাথে কি আমি ডজন করেছি, ডজনস কি করেছি, এ 100 রয়েছে, আমি কি হান্ড্রেডস করেছি, এ 1000 রয়েছে, আমি কি থাউজেন্ডস করেছি, এ লট রয়েছে, লটস কি করেছি, কখন আমি করতে পারবো না। ডজনের সাথে আমি এস যোগ করতে পারবো না, 100-এর সাথে এস যোগ করতে পারবো না, কারণ কি এর সাথে সবারগুলো আগে কে আছে, এ আছে, মানে একটাকে বোঝাচ্ছে, এ আছে একটাকে বোঝাচ্ছে, এ আছে একটাকে বোঝাচ্ছে, এ আছে একটা বোঝাচ্ছে, সেই কারণে এর সাথে আমি লটস করতে পারবো না, এ লট অফ করতে পারবো। আর তারপরে যে নাউন হবে সেটা প্লুরাল নাউন হবে। তো এ ডজন অফ হবে, এ 100 অফ হবে, এস কিন্তু যুক্ত হবে না। কিন্তু এখানে কি আছে দেখো, এ আছে, তার সাথে কি আছে, লটস আছে, তো এখানে এসটাকে আমরা কেটে দেব। ইম্পর্টেন্ট জিনিস, ছোট্ট একটা এরর কিন্তু চলে আসে পরীক্ষাতে, একটু সতর্ক থাকতে হবে, কারণ এগুলোই না আমরা অ্যাভয়েড করে বেরিয়ে যাই, খেয়াল রাখি না সাধারণত। 4 নম্বরে চলে আসি, হি ওয়াজ কিউরিয়াস টু নো what it was that made Mohesh stronger and braver than any man in his colony. সবার প্রথমে আরেকটা কনসেপ্ট বুঝাই আগে। এখানে কি আছে দেখো, অ্যান্ড আছে, আর এখানে কি আছে, অ্যান্ডের আগে কি আছে আর পরে কি আছে, দেখো অ্যান্ড আছে, অ্যান্ডের পরে রয়েছে একটা কম্পারেটিভ ডিগ্রি, আর অ্যান্ডের আগে কি আছে, আর একটা কম্পারেটিভ ডিগ্রি যেটা হচ্ছে স্ট্রঙ্গার। তো মনে রেখো, যখনই দুটো
অ্যান্ড দ্বারা যখনই হচ্ছে এই যে ডিগ্রিকে রিপ্রেজেন্ট করা হবে, তার আগে যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে তারপরেও কম্পারেটিভ ডিগ্রি হবে, অ্যান্ডের আগে যদি পজিটিভ ডিগ্রি থাকতো তারপরেও কিন্তু পজিটিভ ডিগ্রি হতো, অ্যান্ডের আগে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকতো তবে তারপরেও কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হতো। মধ্য কথা আমি যেটা বলতে চাইছি, অ্যান্ড দ্বারা যখনই দুটো ডিগ্রি জয়েন্ট হবে দুটো সেম ডিগ্রিতে থাকবে। তো এখানে কি সেম ডিগ্রি আছে, এটা দেখতে পেলাম স্ট্রঙ্গার, আর এটা দেখতে পেলাম ব্রেভার, দুটোই সেম ডিগ্রি আছে, দুটোই কম্পারেটিভে আছে, তাহলে এটা ঠিক আছে। তারপরে রয়েছে দেন, দেন বানানো ঠিক আছে। তারপরে রয়েছে এনি ম্যান। আরে আবার এনি ম্যান মানে সেই প্রথম কনসেপ্টের সাথে লিঙ্ক করছে এনি ম্যান। যেমন এখানে কি ছিল, এনি বয়, ওখানে রয়েছে এনি ম্যান, তার মানে সেম কনসেপ্টের উপরে ডিপেন্ড করছে। কি দেখাচ্ছে এটা, মানেটা আগে পড়ি। মহেশ স্ট্রঙ্গার অ্যান্ড ব্রেভার দ্যান এনি ম্যান অফ হিস কলোনি। এনি ম্যান অফ হিস কলোনি তার মানে কি বোঝাচ্ছে, এটা একটা গ্রুপ। আগে ছবিটা বুঝি যে ছবিটা কি বোঝাচ্ছে। একটা কলোনির ছবি আঁকছি, এটা ধরলাম কলোনির ছবি। এই কলোনিতে প্রচুর মানুষ বাস করে, এই যে মানুষগুলো সব বাস করছে, এই মানুষের মধ্যে কে পড়ে, মহেশও তো পড়ে। ধরলাম যে এইটা হচ্ছে মহেশ, মহেশ এটা। এবার আমি কি বললাম যে এই মহেশ যে রয়েছে, এই মহেশ এই কলোনিতে যত ব্যক্তি আছে এই অনুসারে মিনিং কি দাঁড়াচ্ছে, এনি ম্যান। এনি ম্যান মানে এই কলোনিতে, এই যে কলোনি যেটা রেডি করলাম, এই কলোনিতে যত ম্যান আছে সব থেকে বেশি স্ট্রঙ্গার অ্যান্ড ব্রেভার ম্যান কে, মহেশ। আর এবার আমি এনিম্যান যেহেতু আছে, আমি কম্পেয়ারটা কার সাথে করছি, এই কলোনিতে যতজনা বাস করে এই কলোনিতে মহেশও বাস করে, আর যেহেতু মহেশ বাস করে তার মানে আমি কম্পেয়ার কার সাথে করছি, মহেশের সাথে মহেশের কম্পেয়ার করছি। এটা কি পসিবল? আমি আমার সাথে নিজের কম্পেয়ার করছি, আমি কতটা লম্বা আমি নিজের সাথে নিজে মাপছি, আমি আমার থেকে আমি বেশি লম্বা কিনা। তো কথাটা তো পুরো হচ্ছে বোকার কথা হয়ে গেল, বুঝতে পারলাম। তাহলে তো এরকম কথা আসতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি, এই মহেশ কামারদের কি কাজ, মহেশ কামারদের এক্সক্লুড করে দেওয়া কাজ। মহেশ কামার কি করব, এই যে কলোনি রয়েছে, এই যে গ্রুপ রয়েছে, এই গ্রুপ থেকে বাইরে বার করে দেবো। তো মহেশকে আমরা কী করলাম, বাইরে বার করে নিয়ে চলে এলাম। মহেশকে যদি বাইরে বার করতে হয় আমাদেরকে কি ওয়ার্ড যোগ করতে হয়, আদার ওয়ার্ডটা যোগ করতে হয়। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। কিন্তু মহেশ যদি অন্য, এখানে যদি একটা থাকতো যে ফরেনার বা অন্য এমন একজন ব্যক্তি যে এই কলোনিতে বাস করে না, সাপোজ ধরলাম যে একজন ব্যক্তি যে এই কলোনিতে বাস করে না, সেই ক্ষেত্রে আদার দেওয়ার দরকার ছিল, সেই ক্ষেত্রে আদার দেওয়ার দরকার ছিল না, কারণ সে আগে থেকে এক্সক্লুড হয়ে রয়েছে। তো আশা করছি ক্ল্যারিটিটা চলে এসছে এই ব্যাপারে। চলে আসি 5 নম্বরে, হি ওয়ান্টেড সার্টেন ম্যান। এখানে আটকে গেলাম, আর তোমাদেরও আটকাতে হবে এরকম ভাবে। কারণ দেখো, হি ওয়ান্টেড আমাদের ভার্ব রয়েছে, সার্টেন হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে রয়েছে ম্যান। আমরা একটা কনসেপ্ট কি জানি, যখনই, আচ্ছা আগে বলো যে ম্যানটা কি। ম্যান হচ্ছে নাউন। আর নাউনটা কেমন নাউন, ম্যানটা প্লুরাল না সিঙ্গুলার, তুমি বলে সিঙ্গুলার। যখনই সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে, যদি কখনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, তার আগে আর্টিকেল এ অথবা এন কিন্তু বসে, এবার তার আগে কি কি জিনিস বসতে পারে, তার আগে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে কি বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে চাইলে, তার আগে চাইলে অ্যাডভার্ব বসতে পারে। এগুলো তো আমি আলোচনাই করেছি। মোদ্দা কথা আমি বলতে চাইছি, সিঙ্গুলার কাউন্টেবল যদি নাউন থাকে তো একটা আর্টিকেল তো বসবেই এ অথবা অ্যান কিন্তু বসবে। তো এখানে কি আছে, ম্যান আছে। এবার বলো ম্যানটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন নাকি প্লুরাল কাউন্টেবল নাউন। আরও এখানে বলে দিই, যদি এটা সিঙ্গুলার কাউন্টেবল না হয়, যদি প্লুরাল কাউন্টেবল নাউন হয়, তবে কিন্তু সেই ক্ষেত্রে এ অথবা অ্যান কিন্তু কিছু বসবে না। কিন্তু এটা যদি সিঙ্গুলার কাউন্টেবল হয় তবে এ আর অ্যান বসবে। তো ম্যানটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল কাউন্টেবল নাউন, তোমরা বলে সিঙ্গুলার। আর সিঙ্গুলার যদি হয় তবে সেখানে তো এ অথবা অ্যান তো বসবে। তো এখানে কি এ অথবা অ্যান কিছু দেওয়া আছে, কিছু দেওয়া নেই। ম্যানের আগে কি আছে, এটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, আর তার আগে কি বসা উচিত, এ বসা উচিত। সার্টেন মানে সি রয়েছে, উচ্চারণটা সি এর মতো, সাউন্ড দেখে আমরা কি বুঝতে পারছি, এ। আর আমরা দেখবে আর্টিকেলের এরর কারেকশনে কিন্তু এর আগের ভিডিওগুলোতে করেছি, কোনো ভিডিওতে দেখবে আমি আর্টিকেলের এরর কারেকশন করেছি। তো এ সার্টেন ম্যান হবে কারেক্ট। এটাকে তোমরা অন্য অ্যাপ্রোচও দেখতে পারো। অন্য অ্যাপ্রোচ মানে তোমরা এটা বলতে পারো, সার্টেন হচ্ছে এমন একটা ওয়ার্ড যার পরে যদি শুধু সার্টেন লিখি, তো এটা গেল, এটা বুঝতে পেরেছো তোমরা। আর এরর কারেকশনটা তোমরা একে দ্বিতীয় রকমভাবে ভাবতে পারো, সেটা বলছি। সার্টেন হচ্ছে এমন একটা ওয়ার্ড যার পরে যদি নাউন বসে সেটা প্লুরাল নাউন হবে। কেমন নাউন হবে, প্লুরাল নাউন হবে। এই নাউনটা প্লুরাল নাউন হবে। কিন্তু যদি এই সার্টেনের আগে যদি তুমি এ যোগ করে দাও,
সার্টেনের যদি আগে যদি তুমি এ যোগ করে দাও, মানে এ সার্টেন যদি করো, তখন এই যে নাউন যেটা রয়েছে এই কিন্তু কিসে থাকবে, সিঙ্গুলারে থাকবে। তো তোমরা চাইলে এই কনসেপ্টের উপরে ভেবেও তোমরা এটা করতে পারো, অথবা ম্যানকে ভেবেও করতে পারো। হি ওয়ান্টেড এ সার্টেন ম্যান, এ সার্টেন যেহেতু রয়েছে তাই এখানে ম্যান বসছে, কিন্তু তুমি যদি এখানে সার্টেন রাখতে চাও, এ যদি বসাতে না চাও, তবে এখানে কি করে দেবে, মেন করে দেবে, MEN, তাহলে এটা প্লুরাল করতে হবে, MEN। এ সার্টেন করলে শুধু ম্যান করো, সার্টেন করলে মেন করো, MEN করবে, কারণ সার্টেনের পরে কি বসে, প্লুরাল নাউন কিন্তু বসে। এবার তোমাদের মনের মধ্যে কোশ্চেন আছে, স্যার ICDS এ যারা রয়েছে তাদের মাথায় কোশ্চেন আছে, স্যার তাহলে আমাদের কোনটা লিখবো, কোন কারেকশনটা করব। আমরা কি এইখানে কি এ সার্টেন ম্যান করব, মানে এটাকে যোগ করব, নাকি এই ম্যানকে কেটে আমরা মেন করব, এটা তোমাদের মনের মধ্যে কোশ্চেন আছে। তো দেখো জেনারেল রুলস কি বলে ইংলিশে বলে, আগে স্ট্রাকচারটা রেডি করি যাতে তোমরা বুঝতে পারো। সাপোজ ধরো নাউন রয়েছে, এই নাউনকে কোয়ালিফাই করার জন্য কে বসে, অ্যাডজেক্টিভ বসে। এই অ্যাডজেক্টিভকে মাত্রা আরও বাড়ানোর জন্য কে বসে, অ্যাডভার্ব বসে। এই অ্যাডভার্বের মাত্রা বাড়ানোর জন্য আরও কে বসে, অ্যাডভার্ব বসে। এমন নয় যে অ্যাডজেক্টিভের আগে সবসময় অ্যাডভার্বই বসতে হবে, এর আগে অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভও বসতে পারে, কিন্তু সেই সমস্ত সেন্সগুলো একটু আলাদা হয়। এটা হচ্ছে জেনারেল ক্ষেত্রে এই স্ট্রাকচারটা বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব, তার আগে হচ্ছে অ্যাডভার্ব। তো দেখো এই যে অ্যাডজেক্টিভটা কেন বসেছে, এই নাউনকে কোয়ালিফাই করার জন্য। এই অ্যাডভার্বটা কেন বসেছে, এই অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করার জন্য। আর এই অ্যাডভার্বটা কেন বসেছে, এই অ্যাডভার্বকে কোয়ালিফাই করার জন্য। মধ্য কথা আমি যেটা বলতে চাইছি, নাউনের আগের যে অ্যাডজেক্টিভটা বসেছে, এই যে অ্যাডজেক্টিভ যেটা বসেছে, এটা কেন বসেছিল, নাউনকে কোয়ালিফাই করার জন্য। তাহলে এর অস্তিত্বটা কেন এলো, নাউনের কারণেই তো এলো। তাহলে এদের মধ্যে কে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, অ্যাডজেক্টিভ নাকি নাউন? নিজেদের সেন্সে বলো, তোমরা বলে নাউনকে বেশি গুরুত্বপূর্ণ, যে বেশি গুরুত্বপূর্ণ তাকে চেঞ্জ করে দেবে, নাকি যার জন্য যে এসছে তাকে পরিবর্তন করবে, যে এসছে নতুন করে তাকে পরিবর্তন করবে? তোমরা বলে যে কম গুরুত্বপূর্ণ, যে এসছে তাকে পরিবর্তন করব। সেই কারণে আমরা কি করব, ম্যান নাউন, এই নাউনের জন্য সার্টেন এসছে, তো আমরা ম্যানকে কিন্তু কোনো রকম পরিবর্তন করব না, ম্যান যেমন আছে সেরকমই থাকবে। আমরা কি করব, সার্টেনকে পরিবর্তন করব, সার্টেনের আগে কি যোগ করে দেবো, এ যোগ করে দেবো। আর যদি থাকতো অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে কোনো এরর রয়েছে, অ্যাডজেক্টিভে চেঞ্জ করব নাকি অ্যাডভার্বে চেঞ্জ করব, নিজেরা বলো কমন সেন্সে কি করবে তোমরা বলে এই অ্যাডভার্বটা কেন এসছে, অ্যাডজেক্টিভের জন্য এসছে, তাহলে আমি অ্যাডভার্বকে চেঞ্জ করব, অ্যাডজেক্টিভকে কিন্তু আমি চেঞ্জ করব না। তো এগুলো হচ্ছে জেনারেল কেস ইংলিশের, কিন্তু এক্সেপশন প্রচুর কিছু উপস্থিত, কিন্তু জেনারেল জন্য এই জিনিসগুলো করা হয়। তো খেয়াল রাখো এই জিনিসগুলোর দিকে। চলো আসি পরেরটা, নাম্বার 6, শি ফেল্ট হ্যাপিলি। তো এই পর্যন্ত পরেই স্টপ হয়ে যাব। কেন স্টপ হবো, কারণ আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এর উপরে। এই যে ফেল্ট যেটা রয়েছে, ফেল্ট মানে কি, ফিলের পাস্ট ফর্ম রয়েছে। এর আগের ভিডিওতে আমরা কি বলেছিলাম, ফিল, টেস্ট, সিম, অ্যাপিয়ার, রিমেইন, লুক, এইগুলো হচ্ছে কপুলা ভার্ব বলেছিলাম আমরা। আর এই ভার্বগুলোর পরে কি বসে, সাধারণত অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব কিন্তু বসে না, কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তো যদি অ্যাডজেক্টিভ বসে, এখানে কি রয়েছে, হ্যাপিলি রয়েছে। হ্যাপিলি কি, হ্যাপিলি তো হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আমরা কি জানি যে এই ফেল্ট এমন একটা ভার্ব, এরপরে কিন্তু অ্যাডভার্ব বসতে পারে না, কি বসে, অ্যাডজেক্টিভ বসে। খুব ইম্পর্টেন্ট, একে স্টার দিয়ে লিখে নাও, বারবার কিন্তু এই ধরনের এরর চলে আসে। তো ফেল্টের পরে হ্যাপিলি আসবে না, কি আসবে এখানে, অ্যাডজেক্টিভ আসবে। আর অ্যাডজেক্টিভ যেহেতু আসবে, তাই এখানে কি হয়ে যাবে, হ্যাপি হয়ে যাবে, হ্যাপি হয়ে যাবে। শি ফেল্ট হ্যাপি, হ্যাপি কি হচ্ছে, অ্যাডজেক্টিভ। ফেল্ট এমন ভার্ব যার পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব কিন্তু বসে না। চলে আসি, এই যে এক্সাম্পল রয়েছে এটাকে তোমরা এবার কারেকশন করো। অঙ্কুর রিমেইন্ড সাইলেন্ট নাকি সাইলেন্টলি, রিমেইন্ড কি এইখানকার কোনো ভার্বের মধ্যে পড়ছে, কপুলার মধ্যে পড়ছে? তোমরা বলে হ্যাঁ পড়ছে। তাহলে রিমেইন্ডের পরে কি বসাবে, অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? বলো তাড়াতাড়ি। তোমরা বললে অ্যাডভার্ব বসাবো, অ্যাডভার্ব বসাবে? একদম না, এইটা কিন্তু কি ভার্ব, অ্যাডজেক্টিভ। এটা এমন একটা ভার্ব যে তারপরে অ্যাডজেক্টিভকে নেয়, অ্যাডভার্বকে নেয় না। আবার বলছি, অ্যাডভার্বকে নেয় না। এবার যদি প্রশ্ন আসে এরকম, স্যার অ্যাডভার্ব কোনটা, আমি তো সেটাই চিনি না। তবে আমি অনুরোধ করছি, এটা কিন্তু তাদের জন্য নয় যারা অ্যাডভার্বই জানে না যে কাকে বলে অ্যাডভার্ব। সাধারণত অ্যাডভার্ব কারা হয়, যারা অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত করলে অ্যাডভার্ব হয়। তো এই জিনিসগুলো যদি না জানা হয়, অ্যাডজেক্টিভের সাথে এটা করলে কি হয়, অ্যাডভার্ব উৎপন্ন হয়। তো এই জিনিসগুলো মিনিমাম রিকোয়ারমেন্টের জিনিস, যেগুলো জানতে হবে, তবেই কিন্তু এরর কারেকশন সহজে করতে পারবে। অ্যাডজেক্টিভ কোনটা স্যার, আমি তো জানি না। অ্যাডজেক্টিভ কোথায় বসে, আমি তো জানি না। তো এগুলো ইম্পর্টেন্ট জিনিস জানার জন্য। কেউ যদি বলে যে না আমি এ অথবা অ্যান কোথায় বসে আমি সেটা জানি না,
তাহলে কি করে পসিবল? এটুকু তো নলেজ রাখতে হবে। আর যারা ICDS পাস করেছো বা অন্যান্য প্রিলি পাস করে রয়েছে তাদের কাছে তো এটুকু আশাই করা যায়, আর আমি আশা করছি তারা প্রত্যেকে এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো জানো। তো রিমেইন্ড হচ্ছে এই ভার্বের মধ্যে পড়ে, কপুলা ভার্বের মধ্যে পড়ে, এরপরে যেটা বসা উচিত সেটা অ্যাডজেক্টিভ বসা উচিত। তো সাইলেন্টটা কি? সাইলেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর সাইলেন্টলি হচ্ছে অ্যাডভার্ব। তো বুঝতেই পারছি এরপরে অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডভার্ব কিন্তু কেটে যাবে। চলে আসি পরেরটাতে, নাম্বার 7-এ। হি ডাজ নট হ্যাভ সাম মানি টু বাই আ নিউ কার। তো এই ক্ষেত্রে আমাদের যে কনসেপ্টটা জানতে হবে সেটা হচ্ছে সাম আর এনির কনসেপ্টটা জেনে নেব আগে। সাম কোথায় সাম বসে আর কোথায় এনি বসে, একদম জেনারেল ব্যাপারটাকে বলবো, বেশি ডেপথে যাব না, একদম জেনারেল। সাম বসে সাধারণত পজিটিভ সেন্টেন্সে। কোথায় বসে? পজিটিভ সেন্টেন্সে সাম বসে। এনি কোথায় বসে? এনি বসে হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে। শুধু নেগেটিভ নয়, এটা কোশ্চেন মার্ক জাতীয় সেন্টেন্সেও কিন্তু এটা বসে। তাহলে এনি কোথায় বসে? নেগেটিভ সেন্টেন্সে, প্লাস কোশ্চেন মার্ক বোধক যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সও এনি বসে। এর ব্যতিক্রম রয়েছে, আরও 2-3টে ব্যতিক্রম রয়েছে, সেটা পরবর্তী কোনো ভিডিওতে আমি বলবো। তো সাম পজিটিভে বসে, এনি বসে নেগেটিভ আর কোশ্চেন মার্কে। চলে আসি এক্সাম্পল যেটা নিচে দেওয়া আছে সেদিকে। আই হ্যাভ সাম ম্যাঙ্গোস। এটা কি ঠিক আছে? সবার প্রথমে দেখো এই সেন্টেন্সটা কি পজিটিভ নাকি নেগেটিভ? তুমি বললে পজিটিভ স্টেটমেন্ট, আর পজিটিভ হলে এখানে কি বসবে? সাম বসবে। কিন্তু যদি এখানে এনি দেওয়া থাকতো তুমি তখন প্রশ্ন করতে এনি দেওয়া থাকলে তো এটা নেগেটিভ হওয়া প্রয়োজন। যেমন কিছু কিছু ওয়ার্ড হয় না যেগুলোর কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে, যেমন ইয়েটের বৈশিষ্ট্য। ইয়েট সাধারণত কোন সেন্টেন্সে বসে? নেগেটিভ সেন্টেন্সে বসে, প্রেজেন্ট মানে পারফেক্ট সেন্টেন্সে বসে, সেন্টেন্সের লাস্টে বসে। তো নিজস্ব ওয়ার্ড, কিছু কিছু ওয়ার্ড আছে যার কিছু কিছু ফিচার আছে, সেরকম সামেরও আছে, এনিরও আছে। যদি এর কোনো বাধ্যবাধকতা রুল নেই, তবুও আমরা কিছুটা নিজের বোঝার সুবিধার্থে এরকম রুলস রেডি করে নিই। তো চলে আসি পরেরটাতে। আই ডোন্ট হ্যাভ এনি ম্যাঙ্গোস। এবার বলো এখানে কি এনি বসবে? তোমরা বলে নেগেটিভ সেন্টেন্সে তো এনি বসে, তাই এখানে দেখো এটা নেগেটিভ কী করে বুঝবে? কারণ এখানে নট আছে, তাই এখানে এনি বসেছে। তো বুঝতে পারলে আশা করি। তো নাম্বার 7-এ আসি। হি ডাজ নট হ্যাভ। এবার বলো সেন্টেন্সটা নেগেটিভ না পজিটিভ? তুমি বলে যে নট আছে, তাহলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল। আর যদি নেগেটিভ হয় তবে কি এখানে সাম বসানো ঠিক আছে? সাম বসানো ঠিক নেই, এখানে কি বসাবো? এনি বসাবো। পরের সেন্টেন্সে চলে আসি। দিস ফটোগ্রাফ ওয়াজ কম্পারেটিভলি বেটার। দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস, এই ক্ষেত্রে ডাইরেক্ট এই জাতীয় এররই কিন্তু চলে আসবে। দিস ফটোগ্রাফ ওয়াজ কম্পারেটিভলি বেটার দ্যান দ্যাট হুইচ হি হ্যাড কেপ্ট ইন হিজ পার্স। তো কি বলছে? এই ফটোটা হচ্ছে কম্পারেটিভলি বেটার। কম্পারেটিভলি মানে কি? কম্পারেটিভলি মানে হচ্ছে তুলনামূলকভাবে। বেটার মানে কি? আরও ভালো। কম্পারেটিভলি বেটার, কম্পারেটিভলি মানে হচ্ছে আরও ভালো, বেটার মানেও হচ্ছে আরও ভালো। আচ্ছা তাহলে তো এটাও কম্পারেটিভ ডিগ্রিকে মানে হচ্ছে শো করছে, আর এটাও তো হচ্ছে শো করছে, কম্পারেটিভ ডিগ্রিকে শো করছে। তো দুটো, আর আমি কি বলেছিলাম, দুটো কম্পারেটিভ ডিগ্রি কিন্তু পাশাপাশি বসতে পারে না। এও নিজে তুলনা করছে, এও তুলনা করছে, কম্পেয়ার করছে, এও কম্পারেটিভলি, আর এও হচ্ছে তুলনা করছে। তো দুটো তুলনামূলক জিনিস একসাথে বসে না। আশা করছি বুঝতে পারলে তোমরা। সেই ক্ষেত্রে তোমরা কি করে দেবে? এই যে কম্পারেটিভলি রয়েছে একে কেটে দেবে, মানে যে কোনো একজনকে কাটতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে কাকে কাটবে? একে কাটবে, কম্পারেটিভলিকে কাটবে। কিন্তু তোমাদের মনের মধ্যে কোশ্চেন যদি জাগে যে স্যার আমি কেন কম্পারেটিভলিকেই কাটলেন, আপনি বেটারকে কেন কাটলেন না? তো ভালো করে বোঝো, এই যে যেটা দ্যান রয়েছে, এই যে দ্যান যেটা রয়েছে, এই দ্যানটা কিন্তু এই কম্পারেটিভ ডিগ্রির জন্য বসেছে। এই কম্পারেটিভলি কিন্তু অরিজিনালি তো কম্পারেটিভ ডিগ্রি নয়, এটা ওর সমতুল্য, ইকুইভ্যালেন্ট, কিন্তু বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর যার জন্য এই দ্যানটা বসেছে। ভেবে দেখো, যদি এই বেটারকেই কেটে দিই না তবে দ্যান বসবে না, আর যদি দ্যান না বসে, কনজাংশন যদি না বসে, এর পরের ক্লজ কী করে বসবে? তাহলে পুরো সেন্টেন্সই তো রং হয়ে গেল ব্যাপারটা। বুঝতে পারলে? সুতরাং আমাকে কম্পারেটিভলিকে কাটতে হবে আর বেটারকে রাখতে হবে। তাহলে আমাদের কি হয়ে যাবে? দিস ফটোগ্রাফ ওয়াজ বেটার দ্যান দ্যাট হুইচ হি হ্যাড কেপ্ট ইন হিজ পার্স। পরেরটাতে চলে আসে। কেন কম্পারেটিভলিকে কাটলাম এটা আশা করি বুঝতে পারলে। এটা হচ্ছে পিওর কম্পারেটিভ ডিগ্রি, যার পরে আর এটার থাকার দরুনই কি বসেছে? দ্যান কনজাংশনটা বসেছে। আর যেহেতু দ্যান বসেছে তাই এরপরে এই ক্লজটা বসেছে। তাহলে যদি এটাকেই যদি কেটে দিই তাহলে দ্যান বসবে না, দ্যান না বসলে পরের ক্লজ কি করে বসবে?
তো নাম্বার 9 কি বলেছে, অল ইউর অ্যাটেম্পটস আর ডেয়ারিং বাট দিস ওয়ান ইজ সার্টেনলি দ্য মোর ডেয়ারিং। দেখো এখানে কিন্তু নর্মাল সেন্স আগে বুঝতে মানে সেন্টেন্সটা পড়ো, মিনিংটাকে বোঝো, নিজের সেন্স অনুসারে কাজ করলে এটা এনাফ। এখানে কোনো রুলস ফুলসের কোনো দরকারই পড়বে না। দেখো কিভাবে, অল ইউর অ্যাটেম্পটস, তুমি যতগুলো অ্যাটেম্প নিয়েছো সমস্তগুলোই হচ্ছে সাহসীমূলক, সমস্তগুলোই খুবই দেখার মতো, খুবই সাহসীমূলক সেগুলো। বাট দিস ওয়ান, কিন্তু এই যে তুমি যেটা করেছো, বাট দিস ওয়ান, এই যে স্টান্ট তুমি যেটা নিয়েছো, ইজ সার্টেনলি, নিশ্চিতভাবে বলা যায় এটা হচ্ছে দ্য মোর ডেয়ারিং, এটা হচ্ছে সব থেকে বেশি সাহসীপূর্ণ, সব থেকে বেশি সাহসপূর্ণ স্টান্ট ছিল এটা। তো এটা বাংলা মিনিং কেমন দাঁড়াচ্ছে, তুমি যতগুলো স্টান্ট করেছো, তুমি যতগুলো অ্যাটেম্প নিয়েছো, সেগুলো সবগুলোই সাহসীমূলক, সবগুলোই সাহসপূর্ণ ছিল। কিন্তু এই যে তুমি যেটা এটা করেছো, এই যে এখন যেটা করলে, সেটা নিশ্চিতভাবে বলা যায় এটা খুবই বা সব থেকে বেশি এটা সাহসপূর্ণ ছিল। কমন সেন্সের ব্যাপার, সব থেকে বেশি সাহসপূর্ণ ছিল। আর সব থেকে বেশি সাহসপূর্ণ যদি হয় তাহলে এটা কোন ডিগ্রিতে বোঝাচ্ছে, সুপারলেটিভের ডিগ্রিতে বোঝাচ্ছে। কিন্তু এখানে দেখো কি রয়েছে, মোর রয়েছে, কম্পারেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। তো আমরা বুঝতে পারছি এই মোরটাকে কাটবো, আর এখানে কি বসানো উচিত, মোস্ট ডেয়ারিং করা উচিত। আর এই মোস্টটা বসানোর আরও আর একটা উপায় আছে, এখানে কি আছে, তার আগে দা আছে, THE। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, THE বসে। কেন বসে, যদি কখনো আমি গ্রামার করাই তো সেই ক্ষেত্রে আমি একটা ফ্লো থাকে তো গ্রামারের, সেই ফ্লোতে আমি বোঝানোর চেষ্টা করবো। হঠাৎ করে আমি যদি বলি যে দাটা কেন বসে দেয়, ফ্লোটা কিন্তু খুব একটা ভালো তোমরা বুঝতে পারবে না। তো যদি আমি কখনো অ্যাডজেক্টিভের উপরে যদি আমি গ্রামার করাই, সেই সময় আমি জিনিসগুলোকে টোটালি বলে দেবো। তো আশা করি বুঝতে পারলে, এই যে অ্যাটেম্প্ট যেটা তুমি নিলে, সেটা ছিল সব থেকে বেশি ডেয়ারিং, সব থেকে বেশি সাহসীমূলক। সব থেকে বেশি মানে কি করতে হবে, সুপারলেটিভ ডিগ্রিতে করতে হবে। আর সুপারলেটিভ ডিগ্রি মোর নয়, কি হয়, মোস্ট হয়। চলো আসি পরের পার্ট, আর এটাই হবে লাস্ট। শি ফেইলড টু ফাইন্ড দ্য সলিউশন টু অল দ্য প্রবলেম ডিসপাইট হিজ থরলি স্টাডি অফ দ্য বুক। তো আবার একই রকম প্রবলেমে চলে এসেছে। কি প্রবলেমে দেখিনি, যদি নাউন থাকে, নাউনের আগে কি বসে বললাম, নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের আগে সাধারণত কি বসে, অ্যাডভার্ব বসে, তার আগে কি বসে, অ্যাডভার্ব বসে। আর যদি এই নাউন যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, তবে তার আগে আর্টিকেল কি বসে যাবে, এ অথবা অ্যান বসে যাবে। যদি এটা প্লুরাল কাউন্টেবল নাউন হয়, তবে এ আর অ্যান বসবে না। তো নাউনকে কোয়ালিফাই করার জন্য কে থাকে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করার জন্য অ্যাডভার্ব, অ্যাডভার্বকে করার জন্য আবার অ্যাডভার্ব। 2-3টে ভিডিও ধরে কন্টিনিউ কিন্তু একই কথা বলে যাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। আর দেখো কতবার এরর চলে আসছে। তো এখানে দেখো স্টাডি যে ওয়ার্ডটা রয়েছে, এটাকে আমি কি বলবো, নাউন বলবো। আর এই নাউনের আগে কি বসা উচিত, অ্যাডজেক্টিভ বসা উচিত। কিন্তু থরলি যেটা রয়েছে, এটা তো অ্যাডজেক্টিভ নয়, এটা কি রয়েছে, এটা রয়েছে অ্যাডভার্ব। বুঝতে পেরেছি, সাধারণ স্টুডেন্টরা না এগুলো ধরতেই পারে না, তাই এই জাতীয় এররগুলো খুব বেশি পরিমাণে চলে আসে। স্টাডি নাউন, স্টাডির আগে কি হওয়া উচিত, অ্যাডভার্বকে কেটে আমার কি আনা উচিত, অ্যাডজেক্টিভ হওয়া উচিত। আর অ্যাডজেক্টিভ করতে গেলে, অ্যাডজেক্টিভের জন্য আমাকে কি করতে হবে, এলওয়াইটাকে কাটতে হবে, কারণ থরো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে একে অ্যাডভার্বে পরিণত করা হয়েছিল। থরলি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই, থরো অ্যাডজেক্টিভ, এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব। আর আমাকে অ্যাডভার্ব থেকে কোথায় আনতে হবে, অ্যাডজেক্টিভে, তাই এলওয়াই কেটে দিলাম, থরো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তো স্টাডির আগে কি বসা উচিত, থরো বসা উচিত। চলে আসি একটা এক্সাম্পলের দিকে। নিচে দেখো রয়েছে, রবি হ্যাজ থরলি নলেজ অফ কম্পিউটার। রবি হ্যাজ আ থরলি নলেজ অফ কম্পিউটার। তো নলেজ হচ্ছে আমাদের নাউন, নাউনের আগে কি বসা হচ্ছে, অ্যাডজেক্টিভ। বলো থরলি কি ঠিক আছে, অ্যাডজেক্টিভ এটা, তুমি বলে না এটা অ্যাডজেক্টিভ নয়, এটা অ্যাডভার্ব, তাই এলওয়াইটা কেটে দেবো, আর একে আমি কিসে পরিণত করবো, অ্যাডজেক্টিভে। এবার অনেকের মনের মধ্যে আরেকটা কোশ্চেন আসছে, সেটা সম্পর্কেও বলে দিই আমি। তো নলেজ যেটা রয়েছে, নলেজ সম্পর্কে আমরা জানি নলেজ তো আনকাউন্টেবল নাউন স্যার। আর আনকাউন্টেবল নাউনকে তো আমরা হচ্ছে, আনকাউন্টেবল নাউন যদি হয় তার সাথে তো কোনো আর্টিকেল ব্যবহার করি না, কিন্তু এখানে এ আর্টিকেল কেন ব্যবহার করলেন, দেখো এইটাও তোমরা একটু জেনে রাখো, ইম্পর্টেন্ট জিনিস। নলেজ যেটা রয়েছে, কোনো একটা বিষয়ে যদি নলেজ হয়, সাপোজ কোনো একটা হিস্ট্রিতে নলেজ আছে, সায়েন্সে নলেজ আছে, কম্পিউটারে নলেজ আছে, ইকোনমিক্সে নলেজ আছে, কোনো একটা নির্দিষ্ট বিষয়ে কোনো একটা ব্যক্তির কোনো একটা নির্দিষ্ট রকমভাবে নলেজ আছে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, আর্টিকেল ব্যবহার করতে পারি। আরেকবার বলি, এই নলেজের আগে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি কখন, নলেজটা যদি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে হয়, কোনো একজন ব্যক্তির কোনো একটি নির্দিষ্ট বিষয়ে যদি নলেজ থাকে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, আর্টিকেল এ ব্যবহার করতে পারি। তো এই জাতীয় এররও কিন্তু চলে আসে, একটু খেয়াল রাখতে হবে সমস্ত দিকে। দেখো প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে যে তুমি কত বেশি প্র্যাকটিস করছো। প্র্যাকটিস যদি করতে থাকো, কোনো কিছু মুখস্থ করতে হবে না। আর আরও একটা ব্যাপার, যদি তোমরা শুধু এরর কারেকশানই দেখো তবে কিন্তু লাভ হবে না, আগে কনসেপ্ট ইম্পর্টেন্ট। এই এরর কারেকশান দেখলে মুখস্থ করলে
মুখস্থ যদি করো তবে কিন্তু কাজ চলবে না, পরীক্ষাতে যদি ঘুরিয়ে দেয় তবে কিন্তু টোটালি আউট হয়ে যাবে। তো কনসেপ্ট ইম্পর্টেন্ট, কনসেপ্টকে আগে জানার চেষ্টা করো। অ্যাডজেক্টিভের কনসেপ্ট কোথা থেকে পাবো সেইটাকে আগে দেখো, অ্যাডভার্বের কনসেপ্ট কোথা থেকে পারবো। কনসেপ্ট যদি ভালো করে বুঝে যাও তবে কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না, যেমনই ঘোরাকে এক্সামিনার ইজিলিভাবে করে ফেলতে পারবে। তো যাই হোক, প্রত্যেকে প্র্যাকটিস করো সুন্দর করে।